नमस्कार बंधुरा आज के आमी 34 साइजेर पेछने हुक ब्रा काट ब्लाउजेर काटिंग करे देखाबो। एखाने आमी दुभाज करे कापड़ निये नियेछि। कापड़टी नीचेर दिक थेके एकटु असमान आछे ताई एटाके आमी समान करे निच्छि। एखाने आमी ब्लाउजेर लम्बा निच्छि 14.5 इंच। एटी सेलाई करार पर 13.5 इंचे चले आसबे। जेहेतु ब्लाउजेर पेछने हुक पट्टी आई पट्टी होबे तार जोन्नो एरकम 0.5 इंचे दाग दिए दागटाके आमी सोजा करे टेने निচ্ছি। एखाने ब्लाउजेर पेछन पार्टेर समस्त माप এই 0.5 इंचेर पर थेकेई आमी नेब। एखाने शोल्डार आमी निচ্ছি 5.5 इंच और आर्म होल निচ্ছি आमी 6 इंच। एखाने ब्लाउजेर चेस्टेर माप होच्छे 34 এর 4 ভাগ 8.5 इंच আমি এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি 2.5 इंच এক্সট্রা নিচ্ছি। এখানে কোমরের মাপ নিচ্ছি আমি 10.5 इंच। এবারে পয়েন্ট দুটোকে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আর্ম হোলে শেপ দেওয়ার জন্য আমি এখানে 1.5 इंच একটি দাগ দিয়ে নিলাম। এবারে এটাকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি আর এখান থেকে একটু সামান্য নিচের দিকে নামিয়ে দেব, তাহলে ফিটিংটা খুব সুন্দর হবে। গলার পাশ আমি নিচ্ছি 2 इंचे আর গলার ডিপ আমি নিচ্ছি 9.5 इंचे। এদিক থেকে নিচ্ছি আমি 2.5 इंच। এবারে উপরের পয়েন্টের সাথে এই নিচের পয়েন্টটাকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেছনের পার্ট কাটা হয়ে গেছে। সামনের পার্ট কাটার জন্য আমি কাপড়টিকে দুভাজ করে নিয়েছি। এর ওপরে এভাবে আমি পেছন পার্টটাকে বসাবো। বসিয়ে আর এদিক থেকে আমি 1.5 इंच এক্সট্রা নেব। এদিক থেকে খেয়াল রাখতে হবে যেন আমার এই বগলের দিকটা যেন খোলা থাকে আর এই সামনের গলার দিকটা যেন আমার জয়েন্টের দিক থাকে। এবার এই পেছন পার্ট অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমার পেছন পার্ট অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে। আমি যে এই পেছন পার্টের থেকে সামনের পার্টে যে 1.5 इंच এক্সট্রা নিয়েছি সেই দাগটিকে এভাবে আমি সোজা করে টেনে নিচ্ছি। এটি না দিলেও হবে, আমি বোঝানোর সুবিধার জন্য এই দাগটা আমি টেনে নিচ্ছি। এখানে সামনের গলার মাপ আমি নিচ্ছি 5.5 इंच। যদি কারো হাইট বেশি থাকে তাহলে আপনারা 6 इंचও নিতে পারেন। এভাবে দাগটাকে আমি সোজা করে নিচ্ছি। আবারও আমি ওপর থেকে 5 इंचे একটা দাগ দেব। দাগটিকেও আমি সোজা করে টেনে নিচ্ছি। এবারে এদিক থেকে এদিকে আমি 2.3 इंचे একটি দাগ দিয়ে নেব। এবারে নিচের দিকে 1.5 इंचे আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে ওপরের পয়েন্টের সাথে নিচের পয়েন্টটি এভাবে আমি গোলাই শেপে দিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে নিচের দিকে আমি 6 इंचे একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই দাগটাকে এভাবে আমি সোজা করে টেনে নিচ্ছি। এবারে আর্ম হোলের দিকে আমি হালকা করে একটু শেপ দিয়ে নিচ্ছি। ব্রা কাটে বেশি একটা শেপ লাগে না। এবারে এখান থেকে আমি কোটরির মাপ নেব 7.6 इंच। যদি কারো কোটরি বড় প্রয়োজন হয় তাহলে 8 इंचও নিতে পারেন। এখানে কোটরির জন্য আমি 7.6 इंच নিয়েছি। এবার এটির আর্ধেক করে এভাবে মাঝখান বরাবর আমাকে দাগ দিয়ে নিতে হবে। এবারে এখানে ওপরের দিকে নেব 1.4 इंच আর এই দিক থেকেও 1.4 इंचे একটি দাগ দেব। এবারে এই মিডল থেকে এভাবে এই পয়েন্টের সাথে মেশাবো আর এদিকে এই পয়েন্টের সাথে মেশাবো। খেয়াল রাখতে হবে এদিকে যেন একটু গোলাই শেপ হয়। এবারে এদিক থেকে আমি নেব 3.5 इंच। এবারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। নিচের দিকে কোটরির জন্য আমি 4 इंचे একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই দাগটিকে আমি সোজা করে নেব। এবারে এখান থেকে এখানে 1.4 इंचे একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই পয়েন্টের সাথে এভাবে মিশিয়ে দিলাম আর এদিক থেকে 0.5 इंचे একটি দাগ দিয়ে এভাবে আমি মিশিয়ে দিলাম আর এদিকে আমি 1.5 इंच
মতো নিয়ে এভাবে আমি মিশিয়ে দিলাম। এদিক থেকে আমি এদিকে 7.7 ইঞ্চি একটি দাগ দিয়ে দাগটাকে এভাবে সোজাভাবে দেব না, আমি একটু এরকম তেরচাভাবে নেব। এবারে সামনের দিকে গলার শেপটা আমি দিয়ে নিচ্ছি। একটু সামান্য আমি একটু ভেতরের দিক থেকে নেব। নিচের দিকের বেলটা আমি পরে কেটে নেব। এখন এই পার্টগুলো আমি কেটে নিচ্ছি। সামনের দিকে কোমরের বেল্ট কাটার জন্য আমি এভাবে কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। কোমর বেল্ট কাটার জন্য এরকম আমাকে পেছন পাটটা এভাবে আমি রেখে এর মাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিচ্ছি 4.5 ইঞ্চ, আর এদিক থেকে নিচ্ছি আমি 5 ইঞ্চ, আর এদিক থেকে আমি নিচ্ছি 5.5 ইঞ্চ। এবার এরকম তিনটে পয়েন্টকে আমি এভাবে একটু শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি সামনের দিকে কোমর পট্টি লাগাবো না, আমি এটাকে ভাঁজ করে নিচের দিক থেকে সেলাই করে নেব। তার জন্য এই কোমরের বেলটা আমি একটু বেশি নিয়ে নিচ্ছি। এবারে আমি হাতা কাটিং করব, তার জন্য পেছন পাটটা এভাবে নিয়েছি। এই শোল্ডারের পয়েন্ট থেকে আর্মহোলের পয়েন্ট অবধি আমার এখানে আছে 8.5 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে হাতার পাশটা নিয়ে নেব। অর্থাৎ আমার 8.5 ইঞ্চের সাথে 1 ইঞ্চ মানে 9.5 ইঞ্চ আমার হাতার পাশটা নিতে হবে। আর আমি হাতার লম্বা নিচ্ছি 6 ইঞ্চ। এদিক থেকেও 6 ইঞ্চ মেপে আমি ওপরের পয়েন্টের সাথে নিচের পয়েন্টটা মিশিয়ে নিচ্ছি। এবারে এদিক থেকে এদিকে আমি নিচ্ছি 3.5 ইঞ্চ। এবারে এই পয়েন্টের সাথে এই দিকের পয়েন্টটা আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে হাতার শেপ দেওয়ার জন্য এই নিচের দিক থেকে আমি 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে দিয়েছি। এটা না দিলেও হয়, আমি শেপ দেওয়ার জন্য এভাবে নিয়ে থাকি। আর আমার হাতার মুহুরির ফিটিংয়ের মাপ হলো 5.5 ইঞ্চ, তার সাথে আমি 1.5 ইঞ্চ আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে হাতার ড্রয়িং আমার হয়ে গেছে, এবার আমি এটিকে কেটে নিচ্ছি। এবারে আমি হাতার তালপাট কেটে নেব। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।